ও ভাই, এই যে প্রসাদ দিচ্ছ, রাধে, প্রসাদ যে দিচ্ছ হাতটা ধোবে কোথায়? জলের ব্যবস্থা করে দাও, নালে তো এক্ষুনি খেয়েই মাথায় মুছবে। আর প্রসাদী হাত মাথায় দেওয়া মানে যমলায় যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে, সারা শরীরটা প্রসাদী হয়ে গেল। আপনি জানেন আপনার শরীরে 18টা তীর্থস্থান আছে, সেগুলো অপবিত্র হয়ে যাবে প্রসাদ লাগলে, অপরাধ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই করি কি, চরণামৃত খেলো, মহাপাপ। এই মহাপাপ করবেন না, পাপ হয়। যখনই প্রসাদ খাবেন, যে প্রসাদই খান, সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে নেবেন। ওই হাত কারো কথা শুনবেন না, মাথায় বোলা, পেটে বোলা, ব্যাধি চলে যাবে, কোনোদিন এটা করবেন না। ব্যাধি জড়িয়ে ধরবে। এ তো বলেও ভুল করলুম, মাইক ম্যানে জল শেষ করে দিচ্ছে। হ্যাঁ, 1 ফোঁটা অন্তত জল হাতে নিয়ে ধুতে হবে, নাহলে মুশকিল। জয় রাধে। তাহলে চলুন, যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং সপ্রেমো নামামৃতম তুদারো আপা হরং জো বিত তারো শ্রী গৌর কিশোর। প্রসাদটা পরে দিলে হতো না, কীর্তন শুরুতে এবার হট্টগোল শুরু হবে। আমার আর কি, আমার সময় দেখবো নেমে। চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্তং, যারা শিক্ষিত সমাজ আছেন, যারা পড়াশোনা করছেন, একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বিত্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্বাং মানে নিত্য প্রয়োজন, বিত্তাং মানে কর্ম বা কর্তব্য। দেখবেন যারা কাজ বাড়িতে খেতে যান, কখনোই প্রথম ব্যাচে খেতে বসতে নাই। কেন? মাল দেয়, খেতে দেয়, কিন্তু একটু টান টান করে দেয় প্রথম ব্যাচের দিকটা। কি? এটাকে বলা হয় উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি ছেলে মেয়েদের জন্য রাজভোগ আনে, মা করে কি জানেন? আধখানা করে সবাইকে ভাগ করে দিয়ে বেশিটা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে মেয়ে এরা বাবা মার কাছে সব থেকে আদরের হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো বেশি আদরে মানুষ হয়, আদরে আদরে ওটাই শেষে ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন, আধখানা প্রেমটা দিলেন না। এটাকে বলা হয় উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। উদ্বৃত্তাং। চুপ করে বস। ভালো করে বস। হাত জোড়ো করে। উদ্বৃত্তাং মানে বাঁচিয়ে রাখা। এবার বলি, কাজবাড়িতে যদি মাল বেশি হয়ে যায়, সেটা রাখে কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, আমাদের গ্রামের ভাষায় বলা হয় ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম,
পেল গো মধুর না এলো গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম করিবারে না ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান গোজো ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান আস্তে ও মাইরা তাহলে ক্লিয়ার হলেন তো উদ্ভিত্বাং একটা চ্যাপ্টার গেল দ্বিতীয় কি বলেছিলাম নৈবিত্তং আমাদের নিত্য কি প্রয়োজন চারটে জিনিস আহার বিহার নিদ্রা মৈথুন এখন দুটো বাদ দিলেও বাঁচবো কিন্তু দুটো কম্পালসারি চাই কি গুছিয়ে খেতে হবে ভালো করে ঘুমাতে হবে এইবার বলি আমরা যে খাদ্য খাবারগুলো খাই যে যা খাই আমি কারো খাওয়া নিয়ে বলবো না ভয় নেই যে যা ভালো লাগে খাই কার জন্য খাই শরীরের জন্য দেহের জন্য দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য কিন্তু আমরা অনেকেই জানি না এই দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন অর্গানাইজার সুইচ মারলে কথা বেরোবে না হলে বেরোবে না সুইচ মারলে হাত পা নড়বে চোখ পিটপিট করবে না হলে কিছুই হবে না তিনি কে অর্গানাইজার গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস বিশুদ্ধ বললাম কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয় পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় তাই তো কি কি কল্যাণ হয় একদম চৈতন্য চরিতামৃতের প্রথম পৃষ্ঠাতেই আছে কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয় কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয় কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয় কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয় হরি নামের বহু অর্থ দুই বক্ষ মানি হরি নামের বহু অর্থ দুই বক্ষ মানি সংসারের সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি ইহাই মোরা জানি ওই মাঝখানটায় বসে বড় ফাঁকা আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে হরিনামের উপকার বুঝে গেলাম এইবার চলুন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায় কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো ও তো ডিপথোরিয়া হয়ে মরবে লালা পড়ে পড়ে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা তাই হরি অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে কি করে বুঝবে সারা রাত হরিনাম শুনবে সকালে গিয়ে এই শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে বুঝে নেওয়া গেল তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি যা খুশি করো সংসার করো ছেলে মেয়েকে মানুষ করো স্বামী সেবা করো সব করো কিন্তু ফাঁকে ফাঁকে একটা কাজ করতে হবে কি গুনগুন গুনগুন করে চালাবে জোরে করার দরকার নেই জোরে করলে ঝামেলা আছে পাশের বাড়ি থেকে ওই বাপির বাপ চিৎকার করবে এই গণেশ
তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলা উঠেই শুরু করেছে। কেন? মিলিয়ে নিন, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব। হ্যাঁ, প্রমাণ নেবেন? আপনি হঠাৎ করে তিলক মালা করবেন, একটা মালা করবেন, একটু তিলক করবেন, ব্যাস গোটা পাড়ায় সমালোচনার আসর পড়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সাজিল রে। ও আর বলবেন না গো। শুধু এই ক্ষেত্রে নয়, এই যে অনুষ্ঠান হচ্ছে শেষ হলেই দেখবেন সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। আজকে যার জন্য হিন্দু ধর্মের এই হাল। আর এই রকমই এমনি তো দেয়ালে পিঠ থেকে গেছে, এখনো সময় আছে। হিন্দু, তুমি তোমার ধর্মকে জেনে নাও, বুঝে নাও, না হলে কিন্তু দিন যা আসছে বাড়িতে থাকতে পারবে কিনা সন্দেহ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? রান্না করতে হয়, চাকরি বাঁধা, পাকা চাকরি, ওই রান্না করতে করতেই চালান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, মানব জন্ম যাবে তোরি। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? হরিনাম। যখনই সময় পাবেন, কোনো নিয়ম নেই, আমি আপনাকে বলছি, 1 মাস করে দেখুন, তারপর আমাকে ফোন লাগান। যখনই সময় পাবেন, জোরে করলে ভালো, কিন্তু জোরে করলে বিপদ আছে। গুনগুন করে করবেন, মনে মনে করবেন, তাতেই কাজ আছে। দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে, যেখানে খাবে নিম পাতা তিতো লাগবে। কি হরিনাম বললেই কাজ হবে। নামের দাহিকা শক্তি আছে। তাহলে নৈবিত্তং বুঝে নিলেন। বাকি আছে বিত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি কি করলে পরজন্মে আবার মানুষ হতে, নাকি মানুষ হব না? দেখি এ পাড়া কি বলে, কি চাই? পরজন্মে মানুষ হব, ইচ্ছা আছে? বাহ, কিরকম ঘাড় নাড়তেছে। আচ্ছা, মানুষ তো হব, মানুষ হতে গেলে যেটা করতে হবে সেটা তো আগে জানতে হবে। কেউ বলবো নি ভগবানকে আমাকে পশু করে জন্ম দাও, বলবো কি? সবাই চাইবে মানুষ হতে। কেন? যত জীব আছে তার মধ্যে মানুষের মধ্যেই চৈতন্য রূপ জ্ঞান আছে, আর কোন জীবের মধ্যে চৈতন্য রূপ জ্ঞান নাই। কি কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এখন যদি বলি, মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও। হ্যাঁ, সত্যি কথা। এই সকাল 7:30 8টার সময় ফিরেছি, আমি ছিলাম ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা মালদার আগে। আবার আজকের রাতটা আপনাদের উলবেড়িয়া, কাল চলে যাচ্ছি কুচবিহার। এই যে ছোটাছুটি আরাম আছে, লোকের বাড়ি খাই দাই আর ঘুমাই। মানুষ ভাবে কাল ফারাক্কা ছিলাম,
সকালে বাড়ি ঢুকেছি বাগনান, আজকে উলবেড়িয়া, কাল কুচবিহার। বুঝতে পারছো, আরাম নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি জেনে গেলাম। বিত্তং কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব। এখন তাই যদি বলেন মায়েরা, আমাদের সংসারে কত কাজ। আচ্ছা, মেয়েদের প্রচুর কাজ আছে, এটা সত্যি কথা। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর গুছানো, ছেলে মেয়েকে দেখা, স্বামী দেখা, শ্বশুর কাজ আছে। কিন্তু আমি বলছি সংসার তো পশুদেরও আছে, নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা করবে। জানিস রতনদা? হ্যাঁ বলুন। সবই ঠিক করলো, হ্যাঁ চাটনিতে এত আচরণ দিয়েছে, কেন, কি হলো গো? দাঁতে ঢেকে। ও যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ। এটা মানুষের নৈতিক চরিত্র। আপনি একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ধার বা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার কর্তব্য, যদি হাতে টাকা আসে সেই ঋণটা অন্তত মিটিয়ে দিন। চলুন রাত্রি 12টার সময় ফিরবেন। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান দেখুন। খালি ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু, যেখানে থাকো চলে আসে, এদিকে আয়, আয় আয় আয়। ও বলতে পারবে না, লেজ নাড়বে, পা চাটবে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা শোনেন, একটু একটু। আজকে গোটা সংলাপটা একসঙ্গে বলছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম অন্তরে তারে মানুষ, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। তাহলে কি করলে পরজন্মে মানুষ হব? বলবো নাকি? ভগবানের কাছে জানতো, ঠাকুর ঘরে যান না? যখনই ঠাকুরকে ফুল দেবেন মনে মনে বলবেন, কি বলবেন? কি চাইবেন ভগবানের কাছে? টাকা? তোমার কথা শুনে একটা কথা মনে পড়েছে, বলবো? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা,
গুরুদেবদের একটাই চিন্তা, কাকে দেবে দীক্ষা। ওগো কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা সদাই ধন, ৯৯ ধাক্কা। ৯৯ ধাক্কা। বলবো ভেঙে, শিশু যত আনন্দে থাক তার একটা জায়গাতেই বেশি আনন্দ, কোথায়? মায়ের কোলে। এ পেলে তার আর কিছু দরকার নেই। শিক্ষক দেখবেন রিটায়ার হয়ে গেছে, রাস্তায় যেতে যেতেও বক 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 বক। ছাত্রছাত্রীদের দেখলে বলে, এই শোন, কেমন পড়াশোনা হচ্ছে রে? তুই তো অঙ্কে কাঁচা ছিলি, এখন একটু পেকেছিস তো। ও দেখবেন শিক্ষা দিতে শুরু। আর গুরুদেবদের একটাই চিন্তা, যত শিষ্য বাড়াবো কানে খালি দিয়ে দেবো ফিস ফিস, আর বলে দেবো মাসে মাসে মাল পৌঁছে দিস, ব্যাস। যোগীর চিন্তা জগন্নাথ। যারা ভিক্ষা করে খায়, সাধুগুরু বৈষ্ণব যারা, ও ১ টাকা ২ টাকা করে জমি রাখে, আষাঢ় মাসে রথের ওপর জগন্নাথ দেখতে যাব। যত যোগীদেরকে এক জায়গায় দেখতে পাবেন আপনি পুরীতে রথের সময়, সব আছে। ফকির যে ফকির, মুসলিম সম্প্রদায় ফকির যে, সে ওই ২ টাকা ১ টাকা করে তুলে রাখে, যে আমি যাই করি বছরে একবার আমাকে মক্কায় হজে যেতে হবে। ধনী ব্যক্তি তার জীবনে ৯৯ ১০০ হয় না। কেন বললাম জানেন? কোটি কোটি টাকার মালিক, আপনি মহোৎসবের জন্য চাঁদা চাইতে যাবেন, ও একটাই কথা বলবে, জানিস ভাইপো, এবারে ব্যবসার হাল খুব খারাপ। ভেবেছিলাম তোদের অনুষ্ঠানটার জন্য কিছু একটা করব, ঘাটতি চলছে। ওর ৯৯ লাইফে কোনোদিন ১০০ হবে না। দেখবেন হিসাব করে, ওর ৯৯ থেকে গেল, জীবনে ১০০ পূর্ণ হলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল কি চাইবো ভগবানের কাছে। ভগবান আমায় দাও কি? ও দয়াল, দয়াল রে, আবার যদি আসি দয়া, এ ভব সংসারে, আবার যদি আসি দয়া, এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, জন্ম দিও মোরে। আমায় উঁচু কুলে জন্ম দেবে না, ব্রাহ্মণের ঘরে, ক্ষত্রিয়ের ঘরে, বৈশ্যের ঘরে জন্ম দিও না। আমাকে হাঁড়ি বুচি ডোমকেওড়ার ঘরে জন্ম দিও। কেন? লাভ কি হবে? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম।
কি চাইলে? আচ্ছা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে তোর লাভ কি হবে? ভগবান জিজ্ঞেস করছে, তুই যে আমাকে বললি আবার যদি আসি দয়াল এভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে মরে, লাভ কি হবে তোর? বললে, ভগবান আমি তো কামিনী কাঞ্চন সংসারিক ব্যাধিতে ভুগবো, হয়তো কোনো দিন চাকরির প্রভাবে তোমাকে ডাকারই সুযোগ পাবো না, আমি জানি তাতেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে বুঝবো না? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমি তো এমনি উদ্ধার হব। ভগবান বলছে, কি করে উদ্ধার হবি খুলে বল তাহলে। ভক্ত বলে, ভগবান তুমি এটাও বুঝলে না, আমি যদি ভজন সাধন নাও করি উদ্ধার হয়ে যাব। বলে, কি করে? বলে, যেন না নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবে তখনই শুধু হরি নাম করে যাও, এছাড়া রাস্তা কিছু নাই। এইবার চলুন পদাবলীর প্রথম পদ শুনি। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ তাহলে বসে থাকা সব ব্যর্থ। আস্তে কীর্তন পরে শুনবেন, আগে আমার দুটো কথা শুনুন। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রাখো। তাহলে প্রথম পদটা কি ছিল? পদাবলী, এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। মানে মহাপ্রভু ছোটবেলা, ও মাইরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয়, আর মহাপ্রভুকে ছোটবেলায় দেখতে খুব সুন্দর ছিল, নাঙ্গা, কাপড় কোনোদিন পরতেন না, প্যান্ট পরবে না, সব খুলে ফেলে দিলেন। সচিমা যার জন্য সারা শরীরে সোনা দিয়ে সাজিয়ে রাখত, হাতে বালা, বাজু, গলায় সুন্দর হার, এইরকম থাক 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 হার, আবার বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো মহাপ্রভুর গলায়। পায়ে মগরা খাড়ু, আগেকার দিনে সেই বাঘমল, মগরা খাড়ু, সোনার নপুর, অপূর্ব দেখতে লাগতো। কোমরে কোমর বিছে সোনা। এইবার হামাগুড়ি দিচ্ছে, কত সুন্দর দেখতে লাগলে, দুধের মতো ভরসা। তো বলি, বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে তো ভালো লাগে, তার সঙ্গে আর একটা জিনিস ভালো লাগে, যদি ওই খেজুর রস টপে। খেজুর রস টপা বোঝেন না? না ঘুরিয়েছে দেখ লালে মুখ, ছোট ছোট দেখিতে সুন্দর, ওরে লালে মুখ ঝরো ঝরো, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ। একজন হাত তুলে বলুন, কে চেনেন বিম্ব ফল? বিম্ব ফল চেনেন না? এই সর্বনাশ। আচ্ছা, তেলাকুচা চেনেন? তেলাকুচা চেনেন? তেলাকুচা পেকে গেলে বলে বিম্ব ফল।
লাল টকটকে হয়ে যায় না, ওই টিয়া পাখির ঠোঁটের মতো, ওই রকম মহাপ্রভুর ঠোঁটটা ছিল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, এত সাজে সেজিয়েছে সোনা দিয়ে। ঠিক সেই সময় একজন দস্যু মেষমালী পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, যেতে যেতে ভাবছে আজকে 7 দিন হলো চুরি চামারি হয়নি, তা বাচ্চাটাকে যদি নিয়ে পালাতে পারি, যা সোনা আছে আমার লাইফ চলে যাবে। দস্যু যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, মনে মনে ভাবছে এতদিন দস্যুবৃত্তি করেছি, একটা বাচ্চার গায়ে এত সোনা জীবনে দেখিনি। এই বাচ্চা, এই খোকা, এদিকে আয়, লজেন দেবো, আয়। যা বলেছে অমনি হামকুড়ি দিয়ে চলে গেছে। আর যেই চলে গেছে, কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন। শচীনন্দন মেষমালী পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন। উপনীত আপন উপনীত আপন হরিমতি মেষমালীর বইয়ের নাম। এদিকে এসো। ও মা, কি সুন্দর বাচ্চা। দেখবেন মেয়েরা বাচ্চা দেখলেই একদম শশব ব্যস্ত, আবার অত সুন্দর দেখতে কোথায় পেলে গো? অত কথা জানার দরকার নেই, ধারালো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে না, না হলে গয়নাগুলো খুলতে গেলেই চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকেরা এসে যাবে, ঝামেলা বেঁধে যাবে। দাঁড়াও, ছুরিটা নিয়ে এসো ঝপ করে। আমি পারবো না স্বামী, বাচ্চাটাকে আমাকে দাও না। হ্যাঁ, তোমাকে দিলে কি করবে? তুমি আদর করবে। আমার সোনাগুলো দরকার। আরে আমার সোনাগুলোর দরকার, আদর করলে হবে না। ঠিক আছে, তুমি যাও। ছুরি নিয়ে আর ঘরের মধ্যে কপাট দিয়েছে দস্যু মেষমালী। চলুন কি মজাটা এবার দেখি। একদিকে বালক নিমাই, একদিকে মেষমালী। আচ্ছা দস্যু, কি এর আগে কারো গলা কেটেছো? তোকে কেন বলতে হবে? আচ্ছা, তুমি যখন কাটবে তখন লাগবে, দেখবি যখন কাটবো লাগে কি লাগে না। ঠিক আছে, কেটে দাও। তুমি কেটে দিলেই আমি বাড়ি চলে যাবো। দস্যু মেষমালী হাসছে, আরে গলা কেটে দিলে তুই বাঁচবি, বাড়ি যাবি। তোমার ছুরিতে ধার আছে। অনেক কথা বলে, অত কথার কি আছে? চুপ করে দাঁড়ান, আমি দেখছি। ঠিক আছে, দেখো। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? ওরে বাবরে, সেটা তোর ব্যাপার। ঠিক আছে, তোমার হাত পুরনো না নতুন? নতুন হোক পুরনো হোক, দেখ না কিরম কেটে দিই গলাটা। আপনারা যদি কথাই বলেন তাহলে এখানে আসুন, আমি বন্ধ করে দিই। কীর্তনের একটা পরিবেশ দরকার হয় বাবা, কিছু মনে করবেন না। কীর্তনটা বাজার হাটের জিনিস নয়। আগে পরিবেশ ঠিক করতে হয়, তারপর কীর্তনীয়দের নিয়ে এসে কীর্তন শুনতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বালক নিমাই বলছে ঠিক আছে, তুমি তাহলে ছুরিটা চালিয়ে দাও। দস্যু মেষমালী এইবার ছুরি কাটা ধরেছে, এক হাতে ধরেছে গলা, এক হাতে ধরেছে ছুরি। অবসহ এলো অঙ্গ কাঁপে থরথর, অবসহ এলো অঙ্গ দস্যু কাঁপে থরথর। ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়। নিশ্চয়ই তুই কোনো জাদুবিদ্যে জানিস।
আমার এতজনকে আমি গলা কেটেছি, কাউকে ছুরি মেরে দিয়েছি, কোনোদিনও হাত কাঁপে না। আজকে হাত এমন কাঁপলো ছুরি নিচে পড়ে গেল। দস্যু, আমি জানি তুমি পারবে না। আচ্ছা, তুমি এই গয়নাগুলো নেবার জন্য আমাকে মারতে চাইছো তো? যদি গয়নাগুলো তোমায় দিয়ে দিই তাহলে তো কোনো কথাই নেই, আমার লাইফ চলে যাবে, যা সোনা আছে তোর গায়ে। কি তুমি পারবে একটা কাজ করতে? বল কি করতে হবে। আজ থেকে দস্যুবৃত্তি ছেড়ে দেবে। বললে আমি ছেড়ে দেবো, কিন্তু সোনাগুলো সব দিতে হবে, সব তোমায় দিয়ে দেবো। বলো দস্যুবৃত্তি ছাড়বে? ছেড়ে দেবো। সত্যি বলছো তো? তোর মাথা ছুঁয়ে বলছি, তুই বাচ্চা ছেলে, আজ থেকে দস্যুবৃত্তি আর করবো না, সোনাগুলো দিয়ে দে। বালক নিমাই আর দেরি করলো না, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার এবার হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি বলো কে বাকা। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি জগতে কে বাঁকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া না হই যেন। এই নয়, এই সোনা তোমায় সব দিয়ে দিলাম, চলো আমাকে দিয়ে আসবে, চলো। বৌমা কি চালাক ছেলে দেখো, ওকে দিতে গেলেই ওর বাপ মা ধরে আমাকে মারবে। চিন্তা নেই, কেউ তোমায় মারবে না, তোকে বাড়িতে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি তো পথ চিনি না। যে ভগবান জগৎকে পথ দেখায় সে বলছে আমি পথ চিনি না। তাহলে সোনাটা সঙ্গে করে নিয়ে যায়। যদি মারধর করে, সোনাটা ফেরত দিলে কম মারবে। কি ফেরত দিলে একটু কম মারবে না, আর একদম কিছু না পেলে বেশি মারবে। চল। ও আনার সময় তো আমাকে কোলে করে এনেছিলে, এখন কোলে নাও। কোলে আমি আর নেবো না, আমার বুক ব্যথা হয়ে গেছে। তাহলে এক কাজ করো না, কি তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে বসি। ওরে বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে দিতে যাব। ঠিক আছে, ওঠ। দস্যু মেষ মালি বসলো, বালক নিমাই কাঁধে উঠে বসেছে, মাথাটা ধরেছে, খোল করে বাজাচ্ছে। কি করছিস রে? বাজাচ্ছি মাথাটা, দারুণ বাজছে তোমার মাথা। হেই, ফেলে দেবো এইখানে? না না, ফেলে দিলে লাগবে, চলো। দুম দুম করে বুকে লাথি মারছে, পাটা ঝুলিয়েছে, দুম দুম করে বুকে লাথি মারছে। কি হচ্ছে যেন? বৈষ্ণব কবি বলছে, শোনো, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। ভগবানের চরণের পরশ পেয়ে, চরণের পরশ পেয়ে, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। কিরে কি করছিস? এই আরে জল দিচ্ছিস নাকি রে? একবারে সন সন করে কাঁধে বসে প্রস্রাব করছে। তোমার দেহটা পবিত্র করে দিলাম, ধুইয়ে দিলাম। ঠিক আছে, চল। কতটা? আরে ওই লোকগুলো, ওই তোমার বাবা মা দাঁড়িয়ে আছে। নামাও নামাও, তাড়াতাড়ি নামাও। যেই নামিয়েছে সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে ধরে নিয়ে গেছিল। না মা, আমি পথ ভুলে হারিয়ে গেছিলাম, ও আমাকে দিতে এলো। বাঁচাচ্ছে দেখুন কিভাবে। তোর গায়ের গয়না কোথায়? ওই যে ওকে পুটলি করে সব দিয়ে দিয়েছি, জানো মা। ওর ঘরে খুঁটি আছে, চালে ছাউনি নেই। একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। একদিন রান্না হয় হপ্তায়। ভালো করেছিস বাবা, আমি আবার তোকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। বেশ, খুব ভালো হয়েছে। যা, দেখলে
তোমাকে বললাম না আমার বাবা মা খুব ভালো, কিচ্ছু বলবে না। সোনার গয়না নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাও, মন পরিবর্তন হতে বেশিক্ষণ নয়, পালিয়ে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? কান্নার কি আছে? তোমাকে কিছু বলেছে? আমার বাবাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, মাও কিছু বলেনি, তুমি কাঁদছো কেন? দস্যু মেষমালি সোনার পুটলিটা হাতে নিয়ে বালক নিমাইয়ের পায়ে ফেলে দিল ছুঁড়ে। নেবে না? দরকার নেই। কি গো, তোমার অভাব চলে যেত, সারা জীবন বসে বসে খেতে। নেবে না? না নেব না। বেশ, নেবে না যখন চলে যাও। সোনা যখন তোমার দরকার নেই, তুমি চলে যাও। দস্যু মেষমালি বলছে আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে আমার মনে বেঁধে দাও। আজ থেকে আমি তোমার বাড়ি থাকবো। ও মা, থেকে কি করবে? তোমার সেবা করব, কাজ করব। ভালো করে শুনে নিন, জীবনেও শুনতে পাবেন না। ওই দস্যু মেষমালি সেদিন থেকে বালক নিমাইয়ের বাড়িতেই রয়ে গেল। পরবর্তীতে যার নাম হয়ে গেল ঈশান। জানেন তো, সচিমার বাড়ির চাকর ছিল ঈশান। সেই ঈশানের পূর্ব হিস্ট্রিটা বললাম। সেদিন থেকে দস্যু মেষমালি ঈশান নাম নিয়ে মহাপ্রভুর বাড়িতেই রয়ে গেল সারা লাইন। কত বড় ত্যাগ, বুঝে নেওয়া গেল। তাহলে চলুন, অনাগরি চেয়ে দেয় লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আর কি দেখলাম জানিস? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, গৌর জগমন লোভারে। বাসুদেব ঘোষ কহে জগমন লোহারে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন তো? আচ্ছা, আজকে তো ঠান্ডা খুব বেশি নেই, জোরো সোরো। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা ও মন চলো যাই, ও মন চলো যাই, ও মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। बोलो वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহা
লীলা কইল শ্রীনন্দ নন্দন এই শিখাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় গোকুল শ্রীদামাদি সখা জয় ধনু মৎস্যগণ শ্রীরামাদি সখা জয় বসুদ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা অলমন বৃন্দাবন ভজ শ্রী রাধার চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম। ও মায়েরা, এই যে ভজনটি আপনাদের শোনাচ্ছি 8 বছর বয়সে ছেলের লেখা। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুরের ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। চলে গেল অম্বিকা কালনায়, হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপাপে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। ওখান থেকে চলে গেল বৃন্দাবনে, নিকুঞ্জ মন্দির ঝাঁট দেবার চাকরি দিল শ্রীজীব গোস্বামী। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর, সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটা লিখছে। তবে চলুন এবার তো জয় দিতে হবে। ঠান্ডার ভয় করলে জয় দেওয়া যাবে। জয় দিতে গেলে কি করতে হয়? স্যারেন্ডার হতে হবে। তাই গৌর হরি বল। না না, সবাইকে যে তুলতে হবে কোনো চাপ নেই। যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, যাদের দেয় না তুলবেন কেন? এই জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, পরজন্মে 4টে পা দেবে, কোনো চিন্তা নেই। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বন্ধু জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ চক্রবর্তী জোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস বড় ইয়া ভাবে দেখা বুঝতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার এবার হাত নামিয়ে নিন, যন্ত্রণা হবে। বেশিক্ষণ খুলে রাখলে কোন কোন এবার কি করতে হবে? জয় 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 জল রস সর্বরস করুণিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার সিজান্ন ভাপাত পদ্ম করিয়া সর বিজয় বাপাদ পদ্ম করিয়া সর প্রণাম করে নিন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা হৃদয় গৌর হরি ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেন। যারা ভালো পড়াশোনা করে তারা জানি ফার্স্ট বেঞ্চিতে বসে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी
पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी लगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तुम्हारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे राधा रानी हमारी ও মায়েরা এই সুযোগটা কিন্তু কালার হবে না হবে কি তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি আত্মনিবেদন কিভাবে করবেন এই আজকে আত্মনিবেদন যারা যারা করবেন কালকে দেখবেন সারাটা দিন কেমন যায় ঠিক এইভাবে সামনে হাতটা সোজা করে উপরে তুলুন বিদায় গৌর হরি বল স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं देता पुकारी राधा रानी हमारी राधा रानी सबाई बोलो राधे राधे गोकुल में नंदो गांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में दान गली में राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे केशी घाट में हंसी घाट में राधे राधे राधाकुंड में मोहावन में राधाकुंड में श्यामकुंड में सखीकुंड में उद्धवकुंड में नारदकुंड में मथुरा में गोवर्धन में अंजलि में कुंजगली में सेतुजी में अगरकुंड में मोहावन में अमरकुंड में धूमन में निगमन में निधुमन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोली है सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है काल सकाले जखनी मुख खुलबे जब भी जबान खोले राधे राधे बोले जब भी जवन खोले राधे राधे बोले যখনই বদন খোলো রাধে রাধে বলো যখনই বদন খোলো রাধে রাধে বলো যখনই জবান খোলে রাধে রাধে বলো যখনই বদন খোলো রাধে রাধে বলো প্রেম সে বলো राधे राधे आवाज বেরোচ্ছে না তোমার जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे सब मिलो दे
মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী কানাইকে খাইয়ে দিয়ে বলছে, কানু এই উঠানে খেলা করবি, এদিক ওদিক যাবি না, একদিকে ধান রোদে দেওয়া রইল। ভালো করে শুনবেন কিন্তু, শেষে আমি জিজ্ঞেস করবো কি কি বলেছিলাম প্রথমে। একদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, তুই অন্যদিকে খেলবি, মনে থাকবে তো? অঙ্গিনার মাঝে আমার খেলা করবা কানাই, কেদো না রে মনি আমার রন্ধন করতে যায়, রন্ধন করতে যায়। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, শিশুর স্বভাব এদিক ওদিক দেখবে, কাউকে না দেখতে পেলে হামগুড়ি দিয়ে ওই ধানের মধ্যে গিয়ে বসেছে। ধানের মধ্যে 2 মুঠ করে ধান হাতে দিচ্ছে আর ওপরে ফিক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই খেলা। ধান ছড়াচ্ছে। মা বলে গেছে লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান খায়। ছেলেই যে সব ছড়িয়ে ভূত করে দিচ্ছে, সে আর খেয়ে দেখবে। ওদিকে মা তো রান্নায় ব্যস্ত, এদিকে ধান ছুটছে। ঠিক এই মতো সময় ওই পাড়া দিয়ে হকার্স যায় না, হকার্স বোঝেন তো? ওই যে মাঝে মাঝে পাড়ায় আসে না আপনাদের দিকে, পপকর্ন, তারপরে পানিপুরি, ফুচকা, তারপরে ওই ধরুন একটা তুলোর মতো দেখতে কি হয় না, বাচ্চারা খুব কেনে, কি বলে হাওয়াই মিঠাই না কি বলছে, যাই হোক, এই বাচ্চারা খুব দেখলেই একদম চেঁচাবে, ও পয়সা দাও, ও পয়সা দাও, আলমারি কাঠ ফসলা সব ভেঙে দেবো বলে দিলাম, তাড়াতাড়ি পয়সা করে না। এই কৃষ্ণ খেলছে, একজন মাথায় করে ফল বেচতে যাচ্ছে। খুব ভালো করে শুনবেন জায়গাটা। ও গোয়া কদিন মুরা হইতে ফল লইয়া আচম্বিতে হো ফল বেচিবা ছোট দশকষি গান। এখন তো এসব কীর্তন আর চলে না, কিন্তু আমাদের যে অভ্যাসগুলো হয়ে গেছে, প্রকৃত কীর্তন এটাই। ও হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? একটু মিষ্টি করে বলো, খদ্দের আসবে, দৌড়ে পালিয়ে যাবে। তুই ডাকতে পারি? আরো পালিয়ে যাবে, একবার ডাক দেখি। আরে মাইকে ডাক না, ফল আছে গো। বাচ্চা জেগে যাবে, ও তো হাঁক মেরেছে, ফল লেহো ডাকে পুনঃ সে ফল লেহো ডাকে পুনঃ সে ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো। ও মাইরা, যারা ব্যবসা করে তারা ঠিক জানে কোন জায়গাটায় ফুচকা নামালে বিক্রি হবে। এ ভাবছে এই বাড়ি মন্দির আছে মানে ফল কিনবেই। ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে, নামাইলো নন্দের দুয়ারে। এবার বাচ্চা ছেলেরা সব ছুটতে আসছে, পয়সা দিচ্ছে, ফল দিচ্ছে, খাচ্ছে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষ, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। আর খেলবে না, ধান পান সব ফেলে দিয়েছে। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি ছুটি যায়। হাত পাতে ফল হারিনীর কাছে গো,
হাত পাতে ফল ধরিণীর কাছে কাছে গো একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড়